সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ, আজকে তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখাবো আমাদের কুচবিহার শহরেরই চারটার থেকে 5টা পূজার যে দুর্গাপূজার যে প্যান্ডেল বড় বড়, তো সেই প্যান্ডেলগুলোই দেখাবো। তো তার জন্য আমি সকালবেলার দিকে একদম সকালবেলার দিকে আর কি ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি ঘোরার জন্য, এই প্যান্ডেলগুলা দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো, এই যে সাইকেলটা তোমরা দেখতেই পেলা, সাইকেল চালাইতে যাইতেছি সেই প্যান্ডেল দেখার জন্য। তো আইসেই পড়ছি প্রায় সেই প্যান্ডেল দেখার জন্য। তো প্রথমে আমি তোমাদের দেখাবো সুভাষপল্লী ইউনিট ক্লাবের। তো এই যে সুভাষপল্লী ইউনিট ক্লাবের যে দুর্গাপূজার প্যান্ডেলের যে লাইটিংয়ের গেটটা রাস্তার মধ্যে হয়, তো এই যে লাইটিংয়ের গেটটা তোমরা ফুলফিলভাবে দেখতেই পাচ্ছ। আর বিশাল বড় লাইটিংয়ের গেটটা এই যে দেখতেই পাচ্ছ। আর এই বা সাইডে একটা ঘর হবে আর কি, অন্য ধরনের ঘর, যে জায়গায় অফিস ঘরটার হবে বোধহয়, দুর্গাপূজার যে অফিস ঘরটার থাকে না রাস্তার সাইডে, তো সেই ঘরগুলো হবে। আর লাইটিংয়ের গেটটা কিন্তু তোমরা দেখতেই পারলা, বিশাল বড় টাইপের একটা লাইটিংয়ের গেট হচ্ছে। তো বড় টাইপের শুরুর থেকেই এদিকের থেকেই লাইটিংয়ের গেটটা শুরু হবে, তো বড়, তার জন্য এদিকে বড় লাইটিংয়ের গেট দেওয়া আছে, বাঁশ দিয়ে ব্যারিকেড কইরা একদম বাঁশের লাইটিংয়ের গেট হবে আর কি। লাইটিংটা পরে লাগানি হবে, আগে বাঁশ লাগানি হয়ে গেছে গা, তারপরে যে লাইটিংয়ের গেটগুলো হবে আর কি। তো এই লাইটিংয়ের গেটগুলো আর কি ছোট ছোট হবে। আর এই যে বাঁশগুলোও দেখতে পাচ্ছ, আরও বাঁশ লাগাবে আর কি লাইটিংয়ের গেটের জন্য। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে সাইকেল নিয়ে আমি এসে পড়লাম এই যে সুভাষপল্লী চৌপতিটা, যে মানে সুভাষপল্লী মোড় বা চৌপতি দুইটাই বলা যেতে পারে। তো সেইখানে আমি এসে পড়লাম সাইকেল নিয়ে সেই সকালবেলার দিকে তোমাদেরকে সুভাষপল্লী ইউনিট ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলটা দেখানোর জন্য। তো এই যে দুর্গাপূজার প্যান্ডেলটা, তো এই যে এটাই সেই মোড় আর কি, সুভাষপল্লী যে মোড় বলে, তো এটাই সেই সুভাষপল্লী মোড়। আর সুভাষপল্লীতে দুর্গাপূজার প্যান্ডেলের কততম বর্ষ তোমাদের মনে হতে পারে? 50তম বর্ষ কিন্তু। এই যে দেখতেই পাচ্ছ 50তম বর্ষ সুভাষপল্লী ইউনিট ক্লাব। আর এই যে সাইকেলটা দেখতেই পাচ্ছ, আমার সাইকেল নিয়ে আমি বর্তমানে প্যান্ডেলের পাশে আর কি একটা রাস্তা আছে, গলির রাস্তা, তো সেই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি। তো এই যে প্যান্ডেলটাও তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের মনে হতে পারে এই যে প্যান্ডেলের উপরে প্লাস্টিক দেওয়া বা তিরপল টাঙানি কেন? তো এখন মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় না, তো যদি একটু অসুবিধা হয় তার জন্য আর কি প্যান্ডেলের উপরে আর কি প্লাস্টিক আর তিরপল দুইটাই দেওয়া আছে আর কি। আর প্যান্ডেলটা অনেকটাই বড় ধরনের হবে আর কি, আর বিশাল বড় মানে কাজটাই চলছে আর কি প্যান্ডেলের, দুর্গাপূজার প্যান্ডেলের। আর এই দিকটাও দেখতে পাচ্ছ, এই দিকটাও বড় করে গোল কি যেন বানাইছে আর কি, এই দিকটাও কিছু একটা করবে। আর প্যান্ডেলের যে বাসগুলো এই পিছন দিকেই আছে। আর এইবারের এইটার থিম হলো চাইনা হতে উমা। এই দুর্গাপূজার থিমটাই হলো মেন, চাইনা হতে উমা। তো সেটা দেখতেই পারলা। আর প্যান্ডেলের দিকটাও তোমরা দেখতে পারলা, কাজটা পুরো জোর কদমে চলছে এই দুর্গাপূজার প্যান্ডেলের কাজটা। আর বাইরের থেকেও তোমাদের দেখাই দিলাম দুর্গাপূজার পুরা ইসের থিমটা আর কি, এই যে মানে বাইরের থেকে যতটুকু দেখানি যায়। আর এই যে দুর্গাপূজার সুভাষপল্লী ইউনিটের ক্লাবের পক্ষ থেকে আর কি ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা করা হয়েছে আর কি। এই যে ফ্রি ওয়াইফাইয়ের বারকোডটাও তোমরা দেখতেই পারলা। সুভাষপল্লী ইউনিট ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পারলা। তারপর কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি এসে বললাম গুঞ্জবাড়ি, কুচবিহারের গুঞ্জবাড়ির এই জায়গায়। আর বাসের যে স্ট্রাকচারটা দেখতে পারলা টোটালি, তো ওইটা হলো লাইটিংয়ের গেট, দুর্গাপূজার লাইটিংয়ের গেট হবে, বড় লাইটিংয়ের গেট। তো তারপর আমি এসে বললাম শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগার। তো এই জায়গাটা কোন জায়গায়? গুঞ্জবাড়ির এই জায়গাটাই হলো গুঞ্জবাড়ি। আর এই যে শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগারটা তোমরা দেখতে পারলা, তার সামন দিক দিয়ে যাইতেছি। আর এটার যে দুর্গাপূজার প্যান্ডেল এই ক্লাবের, তো এই দুর্গাপূজার প্যান্ডেলটা এখন তোমাদের আমি দেখাবো। এই যে বাস সাইডে যে বাসের যে প্যান্ডেলটা করা আছে খালি বাস দিয়া, তো এই জায়গাটা অফিস ঘর হবে দুর্গাপূজার সময়, দুর্গাপূজার যারা অফিস ঘর, তো সেটাই হবে আর কি ওই জায়গায় বসে থাকার জন্য। তো তারপর আমি এসে পড়লাম উচ্চ বালিকা স্কুলের যে পিছনের দিকের যে মাঠটা আর কি, ফাঁকা মাঠটা, তো এই জায়গায় শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগারের যে দুর্গাপূজার যে মণ্ডপটা, তো এই জায়গায় হবে। আর এই জায়গায় দুর্গাপূজার প্যান্ডেলের যাবতীয় যে কাজগুলো আর প্রস্তুতিকরণ সেটাই চলছে। আর প্যান্ডেলটা বানানি চলতেছে আর কি, বাঁশ অলরেডি লাগানি হয়ে গেছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেলের যে বাঁশগুলো আর কি তো লাগানি হয়ে গেছে গা, আরও কাজ অনেক বাকি আছে। আর পূজার যে প্রস্তুতিকরণ যত রকমের কাজ আর কি বাঁশের প্যান্ডেলের, তো সেই কাজগুলো আর কি আস্তে ধীরে চলতেছে। আর বাঁশগুলোও দেখতে পারলা বাইরে আসার পর, তারপরে খুব সুন্দর করে আর কি বাঁশ দিয়ে এত সুন্দরভাবে আর কি প্যান্ডেল করছে লাইটিং গেটের জন্য। তারপর আসলাম টাকাগাছ বাঁধের যে রাস্তাটা, সেই জায়গায় আসলাম। তো আসার পর এই জায়গার থেকে আর কি প্যান্ডেল যে টাকাগাছ ক্লাবের শুরু আর কি, এই যে বাঁশগুলো লাগানি হয়ে গেছে। আর এই জায়গায় একটা পোস্টার দেওয়া আছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। হ্যাঁ, টাকাগাছ ক্লাবের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের যে থিম, এটা হলো টাকাগাছ ক্লাবের। আর এই যে ব্রিজটা যে তোমরা দেখতে পাচ্ছ, টাকাগাছ বাজারে ঢোকার আগেই এই ব্রিজটা পড়ে। আর সকালবেলার দিকে একটু ভিউটা নিয়ে নিলাম, তার কারণ খুব
খুব সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল ভিউটা না নিলে চলে না। তো তার জন্য আর কি ভিউটা নিয়ে নিলাম সেই ব্রিজের। তো এই যে রাস্তা দিয়ে যাইতেছি আর পিছনে যে সবার পিছনে যে বাঁশের উঁচা যে প্যান্ডেলটা যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটাই হলো টাকাগাছ ক্লাবের দুর্গাপূজার এইবারের প্যান্ডেল, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তো এই যে সকালবেলার দিকে টাকাগাছ যে বাজারটা, তো টাকাগাছ বাজারটা বেশ ফাঁকাই আছে, যেহেতু সকালবেলার দিকে তো ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক। আর খুব সুন্দর লাগতেছে আর কি প্যান্ডেলটা। তারপরে এই যে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির সে টাকাগাছ ক্লাবের বিশেষ আকর্ষণ দেখতেই পারলা। আর প্যান্ডেলের যে যাবতীয় যে বাসগুলা, আর বাসগুলা কিন্তু সামনেই আছে, আর সেটাও দেখতে পারলা তোমরা। আর খুব সুন্দর লাগতেছিল টাকাগাছ ক্লাবের যে সে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের যে প্যান্ডেলটা আর কি, বাঁশের করা যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগতেছিল। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির 75তম টাকাগাছ পরিচালনায় টাকাগাছ ক্লাব দেখতেই পারলা। আর সে যাবতীয় যে কাজগুলো আর কি প্যান্ডেলের নানান ধরনের যাবতীয় কাজগুলা, তার জন্য আবার কাঠও লাগে, এই যে কাঠের যে স্ট্রাকচারগুলা এগুলাও আছে। এই যে সামনের ডান সাইডে দেখতেই পারলা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির টাকাগাছ ক্লাব, জাস্ট অসাধারণ। আর জাস্ট অসাধারণ তো লাগবেই, এত উঁচা প্যান্ডেল, হায় রে হায়, অনেক উঁচা প্যান্ডেল। তোমরা যদি কেউ সামনাসামনি যায় দেখো না, খুব সুন্দর আর খুব ভালো লাগবে আর কি। আমি সকালবেলা গেছিলাম তো ভিডিও করার জন্য, আমারও খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। তারপরে যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন যে প্রোগ্রামগুলো হয়, তো সেগুলোও হবে আর কি টাকাগাছ ক্লাবে, পোস্টার দেওয়া আছে দেখতেই পারলা। তো তারপর আর কি প্যান্ডেলের একদম সামনের দিকে চলে গেলাম গা, মানে পূজার মণ্ডপের যে প্যান্ডেলটা, তো প্যান্ডেলের সামন দিকে গেলাম গা। আর সামন দিকে যাওয়ার পর খুব সুন্দর লাগতেছিল। আর বাঁশ এত ঘিচিমিচি করে বাঁশগুলো বান্ধা আর কি, দুর্গাপূজার প্যান্ডেলের যে বাঁশগুলো দেখতেই পারলাম অনেক উঁচা ছিল। সুভাষপল্লীর যে দুর্গাপূজার প্যান্ডেলটা 2024-এ সেটাও দেখতে পারলা। তো তারপর শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগারের যে ঠাকুরের যে দুর্গাপূজার যে প্যান্ডেলটা সেটাও তোমরা দেখতে পারলা। তারপর তোমরা টাকাগাছ যে ক্লাব, তো সেটাও তোমরা দেখতে পারলা। তো টাকাগাছ ক্লাব থেকে আরেকটু প্রায় 1 কিলোমিটার ভিতরে আরেকটা দুর্গাপূজার প্যান্ডেল আছে, তো সেইটাও এখন আমি তোমাদের দেখাবো। আর সেই রাস্তাটা হলো টাকাগাছ ক্লাবটা যে তার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে আর কি, পিচের রাস্তাটা, এই যে রাস্তাটা, তো এই রাস্তা দিয়ে যাইতে লাগে আরেকটু ভিতরে, 1 কিলোমিটার ভিতরে। তো চলো যাওয়া যাক এই সাইকেল নিয়েই, ঠিক আছে। আর যাওয়ার সময় তো যাইতেছি আর খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর একটা ফ্রেশ রাস্তা আর কি। আর সকালবেলার দিকে খুব সুন্দর লাগতেছে। আর রাস্তার দুই সাইডেই বাড়ি ঘর, আর তার মাঝখান দিক দিয়ে এত সুন্দর একটা রাস্তা না, জাস্ট অসাধারণ লাগতেছিল সকালবেলার দিকে। খুব সুন্দর, মানে খুব সুন্দর অমায়িক লাগতেছিল। আর সাইডের বাড়িগুলো দেখো খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, তোমরা এই রাস্তা দিয়েই কিন্তু যাবা ওই দুর্গাপূজার প্যান্ডেলের এই জায়গায়। ও তোমাদের বলতে ভুলে গেছি গা, তো জায়গাটার নাম কি? তো চলো জায়গাটার নাম আমি বলতেছি আর কি। তো এই যে এই জায়গায় আসবা, তো আসার পর এই জায়গাটার নাম হলো দাসপাড়া। আর এই জায়গায় টোটাল 4টা মাথার যে মোড়টা আর কি, তো এইটা হলো মোড়। এই যে এই মোড়টার মধ্যে আমি অলরেডি দাঁড়ায়া পড়লাম। তো দাঁড়ানোর পর তারপরে আমি সোজা চলে গেলাম গা এই যে মাঠের এই জায়গায়, যে জায়গায় আর কি দুর্গাপূজার প্যান্ডেলটা বানাইছে। ও দুর্গাপূজার প্যান্ডেল তো বানাইছে, তো ক্লাবটার নাম কি? তো ক্লাবের নাম হলো কিশোর সংঘ যে ক্লাব দাসপাড়া, টাকাগাছ দাসপাড়া কিশোর সংঘ ক্লাব। তো সেই কিশোর সংঘ ক্লাবের এই জায়গায় এসে পড়লাম। আর দুর্গাপূজার যে প্যান্ডেলের যে বাসগুলা গাড়া অলরেডি হয়ে গেছে, আর অনেকটাই কাজটা আগে গেছে, মানে দুর্গাপূজার প্যান্ডেলের যে বাস গাড়ার যে কাজ আর প্যান্ডেলের যে কাজগুলা বাস লাগানির, তো কাজটা অনেকটাই আগে গেছে। দেখতেই পারলা দুর্গাপূজার প্যান্ডেলের কাজটা, এই জায়গায় আইসো সবাই ঠাকুর দেখতে ভালো লাগবে। তো তোমাদের যতটুকু পারলাম দুর্গাপূজার প্যান্ডেলের ভিডিও দেখাই দিলাম, কোন জায়গায় কীরকম প্যান্ডেল বানানি হইতেছে বা হচ্ছে। আর প্রায় 3-4টা দেখায় ফেলাইলাম, 4টা প্যান্ডেল তোমাদের দেখায় ফেলাইলাম। হ্যাঁ, তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর কমেন্ট করো, আর যদি পারো ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। এই 7 সকালবেলা সাইকেল নিয়ে আসছিলাম, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, লোকালের মধ্যে ছিল, দেখাই দিলাম। কুচবিহারে যারা যারা ঘুরতে আসবা দূরের থেকে, দেখতেই পারলা আরও ভালো ভালো পূজা আছে, আরও প্যান্ডেল আছে অন্য সাইডে আছে কুচবিহারের। তো এটাতে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা, আর যদি সাপোর্ট করো ইউটিউব চ্যানেলে, তো তাহলে আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো আরও কোন কোন জায়গায় ভালো ভালো দুর্গাপূজার প্যান্ডেল বানাইতেছে, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আবার নেক্সটে তোমাদের সাথে দেখা হবে। ওকে।